এরা কখনো ক্লান্ত হয় না। একটা মেয়ে চাইলেও সংসার গড়ে তুলতে পারে, আবার চাইলেও সেই সংসারটা ভেঙে ফেলতে পারে। মেয়েরা কখনো ক্লান্ত হয় না। কেন বললাম জানেন? এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পরিবারে সকলের জন্য নাস্তা তৈরি করে তাদেরকে খাইয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাজার করতে, তাই বলে তো আর কাজ বন্ধ করে দেইনি। আজকে 2-3 দিন যাবৎ প্রচন্ড গরম, তাই বলে তো আর রান্না ছেড়ে চলে যায়নি। তার মধ্যে যদি থাকে দুষ্ট বাচ্চা, তাহলে তো আর কোনো কথাই নেই। প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে হাড়ে হাড়ে টের পাবেন। তবে আমার ছেলেটা অনেক শান্ত। অন্যান্য কাজে আমার হাজারো কষ্ট হলেও আমার ছেলেকে লালন পালন করতে আমার একটু কষ্ট হয় না। তারপর যদি ছেলে মেয়েরা বলে যে আম্মু বড় হয়ে আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো, তখন আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না। কথা শোনার পর তো সারা দিনের পরিশ্রম এক নিমিষেই ভুলে যাই। এইদিকে যত দিন যাচ্ছে তত দিনই যেন দায়িত্ব কর্তব্য সবকিছু বেড়েই যাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ডালিয়া লুৎফর লাভ লাইফ পেজ থেকে সকলকে স্বাগত। স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা কোনো খারাপ কাজ নয়। এখন তো অনেকেই বলবেন আপনি কেন বাজারে যান, আপনি কেন বাজার করেন? যেহেতু আপনার হাজবেন্ড আছে, আপনার হাজবেন্ড কেন বাজার করে না? বাজার করা তো মেয়েদের কাজ নয়, বাজার করা ছেলেদের কাজ। যেহেতু আমাদের সংসারে আমরাই দুজন, তাই আমি তাকে বলেছি তুমি অর্থ উপার্জনের দিকে মন দাও, আর বাকি সবকিছু আমি একাই সামলে নেব। আমার হাজবেন্ড ছোটবেলা থেকেই পরিশ্রম করে। তার কপালে বাবা মার উপার্জন করার কোনো কিছুই তার কপালে জুটিনি। আমার হাজবেন্ড ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। আপনারা এমন অনেকেই আছেন বাবা মা থাকতে বাবা মার মর্ম বুঝেন না। বাবা মা যেদিন ওপারে চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাবা মা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি। একটা সন্তানের মাতার ছাদই হচ্ছে তার বাবা মা। টাকা পয়সা থেকে কি লাভ হবে যদি জীবনে বাবা মাই না থাকে? জানেন তো মানুষের জীবনগুলা বড়ই অদ্ভুত। এক একটা মানুষের এক একটা লাইফ স্টাইল। এই যে দেখেন আমার হাজবেন্ড তার ছোটবেলায় তার মা বাবা দুজনকেই হারিয়ে ফেলেছে। আর আমার জীবন, আমি তো সেই ক্লাস 7-এ থাকতে আমার বাবাকে হারিয়েছি। আমার ছোট ভাইটা তো বাবার আদর কি বুঝতেই পারেনি, কারণ ওর যখন 2.5 বছর ছিল তখন আমার বাবা চলে যায়। তারপরও পরিবারের যদি বড় ভাই বোন থাকে, তারা যদি বাবা মায়ের মতো আদর যত্ন ভালোবাসা এবং স্নেহ দিয়ে রাখে, তাহলে বাবা মা চলে যাওয়াটা মনের ভিতর আর কষ্ট লুকিয়ে থাকে না। কিছু পরিবারের বড় ভাই বোনরা থাকে যারা বিয়ে করার পর ছোট ভাই বোনদের খবরও নিতে চায় না। তারা ব্যস্ত হয়ে যায় তাদের সংসার নিয়ে, ভুলে যায় সেই শৈশবের কথা। মনেও রাখতে চায় না যে আমার বাবা চলে গিয়েছে, আমার ভাই বোনদের দায়িত্ব আমাকেই নিতে হবে, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে ওদের ওপর। এমন কার কার পরিবারে হারামি ভাই বোন আছে একটু কমেন্ট করে জানাবেন তো। সবাই আমার এবং আমার হাজবেন্ড এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিয়েন তো।